من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة يدعوها فأريد أن أختبئ دعوتي شفاعة لأمتي يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে জিন্দেগির কিছু সময় আল্লাহ তাআলা আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে বসে কোরআন ও হাদিসের আলোকে আজকের এই পবিত্র জুমায় রব্বে করিমের কুদরতি পায়ে কুদরতি কদমে সেজদা দেওয়ার ঠিক আগ মুহূর্তে অপেক্ষারত অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে দয়া করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে এনেছেন এবং কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি
বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে অল্প কিছুই কথা বলবো। রবিউল আউয়াল মাস চলতেছে। আমার আপনার নবী, বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, আকায়ে নামদার, সৈয়দুল কওনাইন, সৈয়দুল সাকলাইন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে এই পৃথিবী ধন্য হয়েছে, এই মাসেই দুনিয়ায় আগমন করেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি হয়ে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, যেটা আমাদের জন্য মাইল ফলক, আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, যেটা অনুসরণ করা ছাড়া আমি আপনি না প্রকৃত মুমিন হতে পারবো, না প্রকৃত ইমানদার হতে পারবো, না জান্নাত পর্যন্ত যেতে পারবো। বলেন, কথা বলেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, নবীর অনুকরণ ছাড়া, নবীর মোহাব্বত ভালোবাসা ছাড়া আমি আপনি যত মুমিন হয়ে যাই না কেন, যত বড় ইমানদার হয়ে যাই না কেন, কখনোই আমি আপনি জান্নাতের দেখা পাবো না। এই ঘোষণা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আমাকে ভালোবাসতে যদি হয়, আমাকে মহব্বত করতে যদি চাও, আমার নবীকে মহব্বত করো, নবীকে অনুসরণ করো, তাহলে আমাকে পেয়ে যাইবা, আমাকে তোমরা পেয়ে যাবে, এবং আমার ভালোবাসা তোমরা পাবে, আমার পক্ষ থেকে তোমরা ক্ষমার ঘোষণা পাবে যদি তোমরা কার অনুসরণ করো। বলেন, কার অনুসরণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমার আপনার জিন্দেগিতে নবীজির অনুসরণ ছাড়া মুক্তির দ্বিতীয় কোনো পথ এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রাখেন নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, ধর্ম, ইসলামের মধ্যেই আমার আপনার জন্য দুনিয়া ও আখিরাতে শান্তি আর কামিয়াবি। কি বলার কথা, ঠিক কিনা? দুনিয়ার অন্য কোনো ধর্মে, দুনিয়ার অন্য কোনো পথে, দুনিয়ার অন্য কোনো মতে শান্তি বা কামিয়াবি নাই। খুঁজে দেখতে পারে দুনিয়ার মানুষ, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঘোষণা আল্লাহর, যিনি দুনিয়া বানাইছেন, পৃথিবী যিনি বানিয়েছেন, আমাকে আপনাকে যিনি বানিয়েছেন, তার ঘোষণা। কথা বুঝাইতে পারলাম ভাই? কারণ জগৎ যিনি সৃষ্টি করেছেন, তিনার হুকুম চলবে, তিনার ফরমান চলবে। তিনি যে পদ্ধতি বাতলি দিয়েছেন, এটার মধ্যে আমাদের জন্য সফলতা, কামিয়াবি। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নবীজির অনুসরণ ছাড়া আর কোনো উপায় আছে? নাই। এই জন্য নবীজির একেবারে শিশুকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ডের সেকেন্ডের, মিনিটের মিনিটের প্রত্যেকটা কাজ, এক একটা কাজ আলাদা আলাদাভাবে, একত্রিতভাবে আমার আপনার জন্য মুক্তির দিশারি। সুবহানাল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? নবীজির এক একটা সুন্নাহ, নবীজির এক একটা কথা, নবীজির এক একটা কাজ আমি আপনি যদি মানতে পারি, হেদায়েত পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। কিতাবের মধ্যে ঘটনা এরকম আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজমার মধ্যে বসেছেন। বসার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছিলেন যে দেখো, একসাথে যদি খাবার খাওয়া হয়, সুন্নত আদায় করা হয়, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বরকত দান করেন, বহু বিপদ আপদ থেকেও আল্লাহ বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে হাদিসটা, এই যে ফজিলতের বর্ণনাটা সাহাবায়ে কেরাম শুনেছেন, মেনেছেন, কিন্তু ঘটনা যেটা, সাহাবায়ে কেরামের ওই মজমার পাশ দিয়া কোনো একজন বিধর্মী হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে এই বর্ণনাটা, এই ফজিলতের বয়ানটা তার কর্ণকুহর পর্যন্ত চলে গিয়েছে, মানে তার কান পর্যন্ত গেছে কথা। ঘটনাক্রমে এই লোক ওই দিন বাসায় তার বিবির সাথে ঝগড়া লাগছে। বাসায় বিবির সাথে কি লাগছে? আপনারা এমনভাবে বসে আছেন আর তাকায়া চুপ করে রয়েছেন, জীবনে কোনোদিন বাসায় ঝগড়া লাগেন নাই, লাগছে?
জীবনে কোনোদিন বাসা ঝগড়া লাগেন নাই তো কথা কন না কা কি লাগে আসছে ঝগড়া লাগছে আরে ভাই দুনিয়াতে চলতে গেলে ঝগড়া ফাসাদ এগুলো হবেই এগুলো থেকে বাঁচার কোনো সুযোগ নাই টুকটাক প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি যেই স্তরের মানুষই বলেন না কেন প্রত্যেকটা মানুষের জীবনীতে তালাশ করলে টুকিটাকি বিষয় পাওয়াই যাবে একটা সংসার যখন চলতে থাকে কিছু অভিমান মান অভিমান রাগ গুসা থাকবেই এটাই দুনিয়ার নীতি সিস্টেম কিন্তু রাগ গুসার সিস্টেম নিয়ন্ত্রণ সেটা হচ্ছে বড় লক্ষণীয় বিষয় তো এই বিধর্মী তার স্ত্রীর সাথে ঝগড়া লাগা এই পথ দিয়ে যখন যান তখনই এই হাদিস শুনছেন তো সে চিন্তা করলো একটা কাজ করি মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস বলছেন যে মাসআলা বলছেন এটার একটু আমল করে দেখি আচ্ছা যে কথাটা বলতেছেন ইনি কি মুসলমান নাকি বিধর্মী বুঝছেন মুসলমান না তো বাড়িতে গেছে এদিক দিয়া বিবি রাগ অবস্থায় রাগান্বিত অবস্থায় একেবারে রাগে একেবারে অগ্নি শর্মা হইয়া বৈশা আছে আজকে বেটার খবর আছে আজকে বেটার কি আছে খবর আছে কি খবর যে সামনে আসতেছে বাসা আইছে কয় বাদবার বাইরে তুইস কই ওই যে খান কয় না এমনি হইব না কয় কেমন হইব কয় এক প্লেট লো দুজনে মিললে বইয়া খাম কয় প্লেটে পয়সা খাবে এক প্লেটে কয় হ্যাঁ এই নিয়ম করতে পাইছে বিধর্মীর ঘরে এই সিস্টেমটা কি সাধারণত আছে তাদের তো সুন্নতের মধ্যে এটা নাই বা তাদের সুন্নতেই নেই এখন বউ কয় না আপনি আলাদা খান আমি আপনার সাথে খামো না কারে না একসাথে খামো আজকে ঝগড়া ফাসার সব বাদ ভুল হয়ে গেছে ক্ষমা টমা করে দাও কয় না আপনি একা একা খান আমি খামো না এখন অনেক পিড়াপিড়ি যখন করতেছে বউ এবার বলতে বাধ্য হয়েছে যে দেখেন আমি না খাওয়ার পিছনে কারণ হইতেছে এই খাবারের মধ্যে আজকে আমি বিষ মিশাইছি আপনার আর রাখবো না কও কি হ কিন্তু যেই নাসরবান্দা যেই কাজ আপনি শুরু করছেন যে আমারও নিয়েই খাইবেন খাইলে কি একলা আপনি মরবেন না আমিও সে মরবো দুজন মরবে না এজন্য কেন মরার দরকার নেই হাসা কথা কয়ে দিলেন মিশাই দিছি তো বিধর্মী বলতেছে আল্লাহ মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত কথা বলেছেন কত আমল বাতলাইছেন রে মুসলমান একজন বিধর্মী হয়ে আমি জীবনের কোনো একটা মুহূর্তে একটা হাদিসের উপরে একটা কথার উপরে আমল করলাম আর একটা কথার উপরে আমল করতে গিয়া আজকে আমার জীবনটা বেঁচে গেল রে মুসলমান সুতরাং এই নবীর ধর্ম এই নবীর কথা হক তার কথা সত্য চলো না বিবি আমরা ওই নবীর দরবারে গিয়া মুসলমান হয়ে যাই নবীকে বলে ও নবী আমাদেরকে কালিমা পড়ায় দেন আর কালিমা পড়ায় মুসলমান বানায় দেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বাবা মুসলমান নবীর একটা হাদিসের উপরে অনুকরণ করার কারণে যদি মৃত্যুর মুখ থেকে একজন বিধর্মী বেঁচে যায় আমি আপনি মুসলমান নবীর প্রিয় আশেক রাসূল দাবি করা নবীর আশেক মুসলমান উম্মত দাবি করে যদি নবীকে স্মরণ করে অনুকরণ করে চলতে পারি রে বাবা বলেন না জীবনের মধ্যে সফলতা আসবে কি আসবে না আসবে সফলতার দেখা পেয়ে যাব নবীর সুন্নতের মধ্যেই আল্লাহ পাক সফলতা রেখেছেন এই জন্য আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। নবী বলেন, রে উম্মত, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মুহাব্বত করলো, ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, পরোক্ষভাবে সে যেন আমি নবীকে মুহাব্বত করলো, ভালোবাসলো। আর যে ব্যক্তি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে মুসলমান, যে উম্মত আমি নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, নিশ্চয়ই ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য হাত উঠায় দেখেন কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি? সবাই সবাই। তাহলে বলেন, ও আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম জীবনে যতটুকু সম্ভব, আয় আল্লাহ, জান প্রাণ দিয়ে চেষ্টা করব তোমার নবীর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার জন্য। বলেন আমিন আমিন। আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে আমাদের জন্য সফলতা কে রেখেছেন? আল্লাহ। এই জন্য নবীর একেবারে শিশুকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার জন্য রহমত, শিক্ষণীয়। একেবারে ছোট যখন মাসুম ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট অবস্থায় আরবের মধ্যে নিয়ম ছিল, আরবের সন্তানগুলোকে আশপাশের গ্রামের মধ্যে পাঠায়া দেওয়া হইতো। বিভিন্ন মহিলারা আয়েশা আরবের এই শিশু সন্তানগুলোকে নিয়ে যাইত। কত মহিলা আয়েশা আরবের মধ্যে কত শিশু নিয়ে যায়, কিন্তু আমার আপনার নবী এতিম হওয়ার কারণে বাবা জন্মের আগেই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। আবার মা 6 বছর বয়সে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। 8 বছর বয়স যখন আমার আপনার নবী দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যান। এতিম নবী সর্বশেষ চাচা আবু তালেব সেও একটা সময় দুনিয়া থেকে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এতিম হয়ে যান। এই জন্য জন্মের আগে বাবাকে হারাইলেন। এই জন্য এতিম সন্তানটাকে সবাই দেখে যায়, কিন্তু কেউ নেয় না। কয় এতিম সন্তানটারে নিলে কোনো উপঢৌকন পাবো না, কোনো পয়সা পাওয়া যাবে না, লাভ নাই। এই জন্য সবাই দেখে আর চলে যায়। ওই দিক দিয়া মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেন, প্রাণের স্বামী, এই যে তাকায় দেখেন শিশু সন্তানটা, কত মানুষ এলো আর গেল, কিন্তু এই শিশুটাকে কেউ নিল না। চলেন না আমরা এই সন্তানটাকে নিয়ে যাই। স্বামী পরামর্শ দিলেন, বলে হ্যাঁ নাও নাও। সন্তানটাকে নিয়ে গেলেন। আমার আপনার নবী দুনিয়ার মধ্যে কত বড় রহমত, এই একটা ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের মধ্যে দুধ নাই, উটের ওলানের মধ্যে দুধ নাই। গাধা যেটা নিয়ে আসছেন চরে তো চরে না, চলতে পারে না, রুগ্ন শুকনো হালকা পাতলা শরীরে। এমত অবস্থায় আমার আপনার নবী বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে উঠাইলেন, আল্লাহু আকবার। কোলে উঠানোর সাথে সাথে আমার নবীর বরকতে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের ওলানের মধ্যে সাথে সাথে দুধ পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুধ থেকে স্বামীও পান করলেন, তিনিও পান করলেন, বাচ্চাদেরকেও পান করাইলেন। সুবহানাল্লাহ। এবার যখন সওয়ারি নিয়ে চলতেছেন,
চলতে চলতে যখন সামনে যায়, আশপাশের মহিলারা বলে, ও হালিমা সাদিয়া, যেই সাওয়ারিটা নিয়ে তুমি গ্রাম থেকে এই আরবের ভূমিতে শহরে আমাদের সাথে এসেছ, এটা কি সেই সাওয়ারি? বলে, হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই সাওয়ারি। কয়, না, মনে হয় না। যে সাওয়ারিটা সবার পিছনে ছিল দুর্বল হওয়ার কারণে, সেই সাওয়ারি সবার আগে আগে কেমনে চলে? আল্লাহু আকবার। কারণ আগে আগে চলার কারণ হইতেছে কি যে শুরু হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবী ওই উটের উপরে, সাওয়ারের উপরে, আল্লাহু আকবার, বরকত আল্লাহ শুরু করে দিছে। বরকত শুরু হয়ে গেল। চলতে চলতে সবার আগে চলে। আমার নবীর শিশুকাল থেকেই অনুসরণীয় ব্যক্তিত্ব। যে কথাটা আমি বোঝানোর উদ্দেশ্য, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পরে হযরতে হালিমা, দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার স্তনের মধ্যে দুধ চলে আসছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে যখনই মা হালিমা সাদিয়ার স্তনের মধ্যে মুখ দিতেন দুধ পান করার জন্য, দুইটার মধ্যে মুখ দিতেন না, যে কোনো একটার মধ্যে মুখ লাগাইতেন। সুবহানাল্লাহ। তিনি চিন্তা বলে, ছোট মাসুম বাচ্চা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের জন্য নবীকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য নবীর মাধ্যমে বেইনসাফি হইতে পারে না। যার নমুনা দৃষ্টান্ত আমার আল্লাহ মাসুম অবস্থায় নবীর দিয়া শিক্ষা দিয়া দিছে দুনিয়ার মানুষকে। আল্লাহু আকবার। নবীজি দুইটা স্তনের মধ্যে কখনো মুখ লাগাইতেন না। কয় কারণটা কি? কয় কারণ হইতেছে তার একটা দুধ ভাই ছিল, নাম তার আব্দুল্লাহ। কি নাম ছিল? তো নবীজি দুইটা স্তনের মধ্যে মুখ দিতেন না, যে কোনো একটা, হয়তো ডান পাশে নয়তো বাম পাশে। কয় একটা রেখে দিতেন একেবারে অক্ষত অবস্থায়, পূর্ণ অবস্থায়, যাতে ওই দুধ ভাই সেও এখান থেকে পেট করে সেও পান করতে পারে। সুবহানাল্লাহ। এই তো ইনসাফের নবী। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে বলেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এ দুনিয়ার মানুষ, ইনসাফ কায়েম করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কেননা তা তাকওয়ার নিকটতম অবস্থা। সুবহানাল্লাহ। একজন মানুষ মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, কিন্তু ইনসাফ করবে না। এই ইনসাফটা বিবির উপরে, ইনসাফটা সন্তানের উপরে, ইনসাফটা পরিবারের প্রত্যেকটা সদস্যের উপরে, ইনসাফটা গ্রামের মানুষের উপরে, ইনসাফটা মসজিদের ইমামের উপরে, ইমামের উপরে, মুয়াজ্জিনের উপরে, খাদেমের উপরে, খতিবের উপরে, ইনসাফটা যেই এলাকায় আছে, যেই অবস্থানে আছে, তার আওতার প্রত্যেকটা সদস্য মানুষের উপরে। কি বলেন, কথা ঠিক কিনা? সবার প্রতি ইনসাফ করতে হবে। এই ইনসাফই তো নবী শিখাইলেন। তো আমার আল্লাহ বলেন, ইদিলু, এ দুনিয়ার মানুষ তোমরা ইনসাফ করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কেননা এই ইনসাফটা তাকওয়ার নিকটতম অবস্থায়। তুমি তাকওয়া অবলম্বন করবা, নিজেকে মুত্তাকি দাবি করবা, কিন্তু ইনসাফ করবা না, তুমি তো মুত্তাকি হইতে পারো না। কি বলেন, কথা ঠিক কিনা? সমাজের মধ্যে, পৃথিবীতে এখনো অনেক ভাই আছে, বাবা আছে, মা আছে। মা আরেক সন্তানকে বেশি দেখতে গিয়া, একটু বেশি মহব্বত করতে গিয়া সন্তান আরেকটাকে ঠকায় দেয়। এরকমও ঘটনা, বেইনসাফের ঘটনা পৃথিবীতে আছে না নাই? বাবা সন্তানের উপরে জুলুম করতেছে, এক সন্তানকে, দুই সন্তানকে ভালোবাসতে গিয়া বাকি আরেক সন্তানের উপর জুলুম করতেছে। করে কি করে না? সন্তান প্রবাসে থাইকা, বিদেশে থাইকা, মাথার ঘাম পায়ে ফেলায়া বাবার কাছে টাকা পাঠায়, বাবা ব্যাংকের মধ্যে জমা রাখবে, সন্তান তার ভবিষ্যৎ গড়ে দিবে। কিন্তু ওই বাবা কি ঘটনা ঘটায় দিল, ওই বড় সন্তানের টাকা দিয়া বাড়ির মধ্যে যেই বেকার ছোট ছেলেটা আছে
তারে বিল্ডিং বানাই দিছে। কি বানাই দিছে? কার টাকা দিয়া? বড় ভাইয়ের টাকা দিয়া, যে প্রবাসে থাইকা নিজের রক্ত মাংস পানি কইরা দিন রে দিন বলে নাই, রাত্রে রাত বলে নাই, খানা কি জিনিস ভালো মতো বুঝতে পারে নাই, কোন রকম খাইছে আর দৌড় দিছে। কত কষ্ট করছে প্রবাসীরা, কি পরিমাণ কষ্ট করে, তারা ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কোনো মানুষ সচক্ষে না দেখলে বুঝতে পারবে না। কে বলেন কথা ঠিক কিনা? তাহলে এমন ঘটনা যদি ঘটে, এত কষ্ট করার পরে সন্তানটার টাকা দিয়া বাবায় মায় ছোট সন্তানদের অন্য সন্তানদেরকে বিল্ডিং বানায় দেয়। বাবায় প্রশ্ন করলে কয়, আরে তুই তো বড় ছেলে, তুই বড় মানুষ, তোরটা হবে, আমরা জীবিত থাকা অবস্থায় ছোট ছেলে মেয়েগুলারে একটু ভবিষ্যৎ কইরা দেয়া যায়। কি কয়? কি করে দেয়া যায়? কার টাকা দিয়ে কার ভবিষ্যৎ? আরে বলেন না, দান করো তো সওয়াবের কাজ, কার পকেটেরটা? দান করবেন সওয়াবের কাজ, কার পকেটেরটা? আমার পকেটেরটা। আরো জনের পকেটের তো টান দিয়া, ভাই ধরেন 100 টাকা দান করে দিলাম, এই দানের সওয়াব আছে, এটা ইনসাফ হইল? এটা তো ইনসাফ হইল না। তো বড় ভাইয়ের টাকা যে কষ্ট করলো, ইনসাফের আদালতে তো সে পাওয়াটাই প্রাপ্য। কি বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, তার যদি অনুমতি থাকে, তার অর্থ, তার টাকা, কষ্টার্জিত পয়সার যদি অনুমতি থাকে, অনুমোদন থাকে, হ্যাঁ বাবা আমার আল্লাহ যাই দিছে আলহামদুলিল্লাহ, আমার ভাইদেরকেও আপনি দেখেন, আমার টাকা দিয়ে দেখেন, সমস্যা নেই, সেক্ষেত্রে সমস্যা নেই, ঠিক আছে, তার অনুমতি আছে। কিন্তু অনুমতি ছাড়া যেটা করা হবে, এটার জন্য, এই বেইনসাফির জন্য রব্বে কারীমের আদালতে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে কি হবে না? বাপ মা হিসেবেও কি মাপ পাবে? জবাব দিতে হবে কি না? হবে। এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ শিখায় গেছেন। শুধু তাই না, আমার আপনার নবী ইনসাফকারী শুধু না, আমার আপনার নবী ঝগড়া ফাসাদকে মীমাংসাকারী। সুবহানাল্লাহ। কিসের মীমাংসাকারী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, যখনই দেখবা মুমিন ইমানদার দুইটা দলের মধ্যে, গ্রুপের মধ্যে ঝগড়া লেগে গেছে, তখন তোমাদের কাজ হইতেছে দুইটা দলের মধ্যে ঝগড়াটাকে মীমাংসা করে দেওয়া। কি করে দেওয়া? আমার আপনার নবী বহু ঝগড়া মীমাংসা করে দিছেন কি দিছেন না? বলেন না। কিন্তু নবীর মুমিন ইমানদার উম্মত হয়া বিভিন্ন সময় দেখা যায়, যখন রাস্তার মধ্যে, বাসা বাড়ির মধ্যে দুইজন বা দুই বাড়ির লোকজন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তৃতীয় পক্ষ দাঁড়ায় দাঁড়ায় মজা নেয়। কথা কি বলেন, ঠিক কিনা? তৃতীয় পক্ষ দাঁড়ায় দাঁড়ায় মজা নেয়। আর এই মজা নেওয়ার দলে শুধু যুবক আর যুবতী, সাধারণ ছোট্ট বাচ্চাও না, মুরব্বী, দাড়ি পাকনা, বিচক্ষণ জ্ঞানী মানুষও আছে না নাই? এই কাতারের মধ্যে বিচারক লেভেলের লোক, জ্ঞানী দায়িত্বশীল লোক, তার শিক্ষা আছে, এরকমও লোক পৃথিবীতে আছে না নাই? এরকমও ঘটনা বহু জায়গার মধ্যে দেখা যায়। এই জন্য মুসলমান দাবি করে দুইজন ভাইয়ের মধ্যে ঝগড়া লাগা গেল, তার কাজ ছিল ঝগড়াকে মীমাংসা করে দেওয়া। কিন্তু যেখানে আগুন লাগছে, পানি না দিয়ে একটু পেট্রোল ঢেলে দেয়। এরকম মুসলমান আছে না নাই? যেখানে আগুন লাগছে, দরকার ছিল কি দেওয়া? অন্তত এক বোতল কি দেওয়া? পানি দেওয়া। কিন্তু অনেকে তেল ঢেলা দেয়, কেরোসিন ঢালে, অকটেন ঢেলা দেয়, জ্বলুক, মজাই তো লাগতেছে দেখতে। তাহলে বলেন না, দুইজন মুমিন মুসলমানের মধ্যে যখন ঝগড়া লাগে, আর আরেকজনে যখন এখানে মজা নিয়ে আরো ঝগড়াটা সামনে আগায় দেয়, এটা কি প্রকৃত মুমিন ইমানদারের আলামত হইল? এটা কি আচরণের মধ্যে হইল? এই চরিত্র নিয়েই আজকে দুনিয়ার মানুষ, বহু মানুষ চলতেছে। আজকে বিবেক, বুদ্ধি, শিক্ষার লোপ পেয়েছে। যদি এতটুকু নাই হইতো, দেশের সর্বোচ্চ লেভেলের বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে গত 2-1 দিনের ঘটনা আপনারা অনেকেই জানেন। একটা লোক চোর সন্দেহে ছেলেটাকে ধরলো, মানসিক ভারসাম্যহীন একটা ছেলে। কিছু দুষ্কৃতিকারী ছাত্র সমাজ, সবাই না,
তারা ধরলো, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ছেলেগুলা এই চোর সন্দেহে ছেলেটারে ধরে প্রথম মারলো। মারার পরে কত বিবেক, কত লোক পাইছে চিন্তা করেন। এই ছেলেটারে মাইরা তারে হোটেলে নিয়ে বা জায়গার মধ্যে বসা তারে ভাত খাওয়াইলো। দেখছেন না আপনারা, অনেকে ভাত খাওয়াইলো, খাওয়াই আবার জিজ্ঞেস করে খানা কেমন হয়েছে, সে কয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এরপরে ছেলেটারে আবার মারলো, মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দিল, একেবারে মেরেই ফেললো। তাইলে বলেন না, এখানে কি দুই একজন ছিল? ভিডিওর মধ্যে কি দুই একজন দেখলাম, না আরো অনেক বেশি লোক ছিল? এতগুলো লোকের মধ্যে একজন বিবেক সম্পন্ন লোকে ছিল না যে এটা কি করতেছি? একজন মানুষ যদি চুরিও করে দেশের আইনে, ইসলামী আইনে তাকে সাথে সাথে হত্যা করার কোনো নিয়ম নাই। কথা বলেন, ইসলামী শরীয়ত, ইসলামী রাষ্ট্র যদি এটা হইতো, খেলাফত কায়েম হইতো, শরীয়তের বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী কোনো মানুষ সর্বনিম্ন 10 দিরহাম চুরি করলে তার হাতের কবজি কেটে দিবে। কি কাটতে পারবে? একটা মানুষের হাতের কবজি কাটলে কি মানুষ মরে যায়? তার বাকি জীবন চলতে পারবে তো? এটা কাটার দ্বারা তার শিক্ষা হবে কি হবে না? এটা দেখে লক্ষ হাজার মানুষের শিক্ষা হবে কি হবে না? এই জন্য ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত এই জন্য একজন অপরাধ করবে এটার মারাত্মক শাস্তি হবে প্রকাশ্য দিবালোকে, আর এটা দেখে হাজারো মানুষ শিক্ষা পাবে, এই অপরাধ আর করবে না। তাহলে যদি ইসলামী রাষ্ট্র এটা হইতো, তারপরেও তো একটা চোরকে সাথে সাথে এইভাবে মারার কোনো অনুমতি ছিল না। কি বলেন, ছিল? এবং বর্তমান বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ীও কোনো চোরকে এইভাবে মারার কোনো অনুমতি আছে? রাষ্ট্র, আদালত, আইন, প্রশাসনের প্রসেসিং অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী তার বিচার করবে। আপনি আইনের কাছে সোপর্দ করে দেন, প্রশাসনের কাছে। কিন্তু কতটুকু বিবেক লোক পাইল, কেন এই লোকটাকে মারা ফেলা হইল? তাইলে বলেন, এই যে ঝগড়া বা এই যে মারামারি, কি মারতে মারছে দেখছেন আপনারা অনেকে। এখানে কি একটা লোক ছিল না এই ঝগড়াটাকে বা এই বিষয়টাকে থামাইয়া সঠিক সিদ্ধান্ত দেওয়া, ভালো একটা পরামর্শ দেওয়া, ওই ব্যক্তিকে আলাদা করে দেওয়ার একটা মানুষও ছিল না? যদি থাকতোই, এত বড় অমানবিক কাজ এই দেশের মধ্যে এই মুহূর্তে আইসাও হইতে পারতো না। এই জন্য একচাটিয়া কোনো দলকে, কোনো রাজনৈতিক ব্যক্তিকে, কোনো প্রধানমন্ত্রীকে বা কাউকে একচাটিয়া এই দেশের মানুষ, আমি মনে করি, দোষারোপ করার কোনো সুযোগ নাই। আগে নিজে ভালো হন, আগে আমাকে ভালো হইতে হবে। আমি আমার জায়গা থেকে প্রত্যেকে যখন ভালো হব, তো দেশ রাষ্ট্র অটোমেটিক ভালো হয়ে যাবে। খালি স্লোগান দেব প্রধানমন্ত্রী ভালো হও, এমপি ভালো হয়ে যাও, মন্ত্রী ভালো হয়ে যাও, গোড়ার ডিম আমি ভালো হয়ে গেছি নাকি? কি বলেন, কথা ঠিক কিনা? আজকে আগে আমাদের চরিত্র, আমাদের স্বভাবকে পরিবর্তন করার এই মন মানসিকতা নিয়ে চলতে হবে যে আমি পরিবর্তন হব, আমার সামনে অন্যায় কাজ আমি হতে দিব না, আমি নিজেও করব না। এই মন মানসিকতা নিয়ে যদি আমি আপনি সবাই চলি, অবশ্যই কোনো না কোনো একদিন একটা সময় গিয়া এই দেশ একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি হবে কি হবে না? এখন খালি চিন্তা করি আমরা খালি যে আমি ভালো, ওই লোক ভালো হয় না, কা এই দোষ ওর, ওই দোষ, এইটা করে, খালি মানুষের দোষ নিয়ে পড়ে আছি। কিন্তু আমার যে দোষে ভরা জীবন, এটার দিকে তাকানোর কি সময় নেই? কি নাই? সময় তো নাই। কই থেকে সময়? আরো জনের গুলো লিস্ট করতে করতেই তো অবস্থা খারাপ। যাই হোক, এই জন্য নবীজির কাজ ছিল ঝগড়াকে মীমাংসা করে দিতেন, ঝগড়া ফাসাদ যেগুলো লাগতো তিনি মীমাংসা করে দিতেন। এই জন্য আমাদেরও কাজ, নবীজি আমাদের জন্য রহমত, আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছেন, আমরাও সেই রহমতের নবীকে অনুসরণ কইরা সেই আখলাক আমাদের ভিতরে আনার চেষ্টা করা। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক নবীর ব্যাপারে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ পাক তোমাদের মধ্য থেকেই একজন নবী পাঠাইছি, যিনি মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। তোমাদের জন্য কষ্ট হওয়াটা যার জন্য পীড়াদায়ক, কষ্ট হয়, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মুমিন ইমানদারের যদি কষ্ট হইতো, এই কষ্টটা অনুভব করতেন কে? নবী। কে? নবী। বলে তোমাদের জন্য, মুমিন ইমানদার তোমাদের জন্য তিনি স্নেহশীল, পরম দয়ালু, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের মধ্যে আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, দুনিয়ার জন্য আমার আপনার জন্য রহমত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন, নবীজি বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন ইয়াদউহা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটা করে সুপ্রিম পাওয়ার দোয়া দান করেছেন। দোয়া, সুবহানাল্লাহ। কি দান করেছেন? দোয়া দান করেছেন। দুনিয়ার ইতিহাসের যত নবী এসেছে সমস্ত নবীকে এমন একটা পাওয়ারফুল দোয়া আল্লাহ দান করেছেন যে দোয়াটা করলে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত, লিকুল্লি উম্মতি শাফাআতান ইয়াউমাল কিয়ামাহ। সমস্ত নবীরা তাদের এই দোয়াটা করে দিয়েছে উম্মতের জন্য, বিভিন্নভাবে দোয়া করছে, কিন্তু আমি আমার এই সুপ্রিম পাওয়ার দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই। এই দোয়াটা কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য শাফাআত, সুপারিশের জন্য দোয়াটা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য নবী আমাকে আপনাকে শুধু দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করার জন্য পেরেশান ছিলেন না, বরঞ্চ ওই মদিনা মুনাওয়ারায় এখনো রওজাতুল আতহারে শুয়ে আসা ইয়া উম্মতি ইয়া উম্মতি দেখতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির আদর্শ, এই উত্তম চরিত্র আমার আপনার মধ্যে আনা চাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতটুকু আলোচনা করলাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, কয়েকটা এলান আছে, একটু শুনে মনোযোগ দিয়ে। এক নম্বর হইতেছে, আলহামদুলিল্লাহ আপনারা জেনে থাকবেন গত দুইটা জুমা যাবৎ আলোচনা হয়েছে যে আমাদের এই মসজিদের একটা মাহফিলের ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনাদের সুন্দর পরামর্শ এবং সমর্থনে এই কাজ অগ্রসর হয়ে আলহামদুলিল্লাহ এখন একটা ডেট টাইম ফিক্সড হয়েছে আগামী নভেম্বর মাসের 15 তারিখ। বলেন আলহামদুলিল্লাহ। আগামী নভেম্বর মাসের 15 তারিখ ইনশাল্লাহ আমাদের এই মসজিদের উদ্যোগে ইনশাল্লাহ একটা মাহফিল হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মাহফিলের যিনি প্রধান বক্তা তিনিও আলহামদুলিল্লাহ নিযুক্ত হয়ে গেছেন, তিনাকেও ঠিক করা হয়েছে। আশা করি সময় মতো তিনিও চলে আসবেন। এই জন্য এখন আমাদের কি করণীয়? একটা কাজ আপনারা যখন নিয়ত করেছেন, চেষ্টা করে এতটুকু অগ্রসর হয়েছেন, এখন কাজ হইতেছে বাকি চেষ্টাটুকু করা আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ যে উদ্দেশ্য করে, বিশেষ যে উদ্দেশ্য করে এই মাহফিল, সেটা হচ্ছে দোতলার এই কাজ টাইলস হচ্ছে না, বিভিন্ন কাজ বাকি রয়ে গেছে আজকে প্রায় লম্বা একটা সময় ধরে, যাতে এই কাজটা হয়ে যায়, মানুষগুলো যেন আরামে যেন ওই তলার মধ্যেও নামাজ কালাম করতে পারে। কি বলেন? এটাই তো একটা অন্যতম উদ্দেশ্য। কি বলেন, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য, যাতে এই আলোচনার দ্বারা গ্রামের মানুষ কিছু দিনই আলোচনা শুনে হেদায়েতের বাণী ছড়ায়, যাতে মানুষগুলো দিনদার হয়, পরহেজগার মুত্তাকি নামাজি হয়। এটা হইল সবগুলো উদ্দেশ্যের এটাও একটা মুখ্য উদ্দেশ্য। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব, চেষ্টা করব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রবাসে বহু জায়গার মধ্যে বন্ধু বান্ধব, দোস্ত আহবাব অনেকে আছে। চেষ্টা করলে মাহফিলের জন্য, প্রোগ্রামের জন্য, মসজিদের জন্য আমরা চাইলে একটু যদি চেষ্টা করি, অনেক অফিস আদালতে চাকরি করেন, আপনার পিএম আছে, জিএম আছে, ম্যানেজার আছে, অফিসার আছে, বসকে একটু বলে বুঝাইয়া, প্রয়োজনে গ্রাম থেকেও যদি কোনো দায়িত্বশীলকে নিতে হয় নিয়ে গেলেন, একটু বুঝাইয়া যদি 2, 4, 5 হাজার, 10 হাজার, 50 হাজার টাকা যদি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার একটু সাহায্য সহযোগিতায়, একটু পরামর্শ যদি এনে দিতে পারেন, এর দ্বারা এই মসজিদের যে কাজ হবে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সব আপনি পাবেন না? অবশ্যই পাবেন। এই জন্য 1 পয়সা থেকে শুরু করে লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা আমাদের যার যার সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ সাহায্য করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ এটা আমাদের প্রোগ্রাম, আমাদের মাহফিল, অবশ্যই আমরা জান্তর মেহনত করব। এই একটা বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে এই যে বড় চেঙ্গাইন আগামী 1 অক্টোবর রোজ মঙ্গলবার তারা মাহফিলের ডেট করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়ে গেছে, আপনাদেরকে পোস্টারও পাঠাইছে। ওই প্রধান মেহমান থাকবেন ওই মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীরে কামেল আল্লামা আশেক এলাহি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া পীর সাহেব উজানি, বয়ান বাদ এশা। এবং প্রধান বক্তা থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর ও খতিব বাইতুল আমান জামে মসজিদ উত্তরা 9 নম্বর সেক্টর। আরও বহু ওলামায়ে কেরাম থাকবেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আর আজকের জুমার পরে একটা দাওয়াত আপনাদের আছে, আমার মাধ্যমে আপনাদেরকে বলছে, এই যে বেহাকৈর সচিব রোড এখানে আপনার তাহসিন সুন্দর সহজ পদ্ধতিতে যুবক এবং বয়স্কদের জন্য একটা পদ্ধতি আছে, কোরআন শিক্ষা কার্যক্রম। কি কার্যক্রম? এই দেশের মধ্যে
মুফতি হওয়ার জন্য মাদ্রাসা আছে, আলেম হওয়ার জন্য মাদ্রাসা আছে, শাইখুল হাদিস হওয়ার জন্য মাদ্রাসা আছে, হাফিজ কোরআন হওয়ার জন্য মাদ্রাসা আছে, আছে না নেই? কিন্তু বৃদ্ধ মুরব্বী যারা ব্যবসা বাণিজ্য বয়সের কারণে বিভিন্ন কারণে কোরআন শিখতে পারে নাই, এদেরকে নিয়ে এই সংস্থা বা এই মার্কাজটা, এই মাদ্রাসাটা তারা কাজ করে। এটা মাদানীনগর ছিল এতদিন, এটার অফিস প্রায় 11% জায়গার উপরে আপনার হাজি আয়াত আলী সাহেব, হাজেদ আয়াত আলী সাহেব উনি দান করছেন 11% জায়গা এই যে সচিব রোডে। এটা আজকে উদ্বোধন হবে। আজকে উদ্বোধনে আসরের পরে আল্লামা মুফতি হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব দারমাত বারকাতুল আলিয়া পীর সাহেব কুমিল্লা সদর নূপুর, তিনি বয়ান রাখবেন। বাদ মাগরিব মাদানীনগর মাদ্রাসার মোহতামি সাহেব হুজুর মাওলানা ফয়জুল্লাহ সাহেব, এরপরে মুফতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব, বড় বড় আল্লাহওয়ালারা ওনারা বয়ান রাখবেন। আল্লাহওয়ালাদের কিছু আলোচনা শোনা এটাও ভাগ্যের বিষয়। আর বিশেষ করে আপনাদেরকে দাওয়াত দিয়েছি এই জুমার পরেই তারা আপনাদের জন্য এবং এলাকাবাসীর জন্য পড়াশোনা করে তারা সাধ্য অনুযায়ী মেহমানদারির ব্যবস্থা রাখছে। এই জন্য জুমার পর থেকে খাবারের সাথে সাথে আলোচনা শুরু হয়ে যাবে, হয়তো সর্বোচ্চ মাগরিব বা এশা পর্যন্ত আলোচনা হবে। তো যাদের সম্ভব ইনশাআল্লাহ আপনারা এই জুমার পরে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি নিন, ইনশাআল্লাহ চলে যেতে পারবেন। কিছু আলোচনা শুনলেন, খাবার দাবার তো মুখ্য উদ্দেশ্য না, কিছু দিনই আলোচনা। ভাই কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে যতটুকু কথা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা